16/12/2024 2024-এর শেষের দিক। আমি আর প্রিয়াংশু একটু বেরিয়ে পড়লাম। আমার একটু কাজও ছিল, আর তার সঙ্গে আপনারা জানেন যে কাজের ফাঁকে ফাঁকে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তো ওর পরীক্ষা হয়ে গেছে, স্কুল ছুটি, তাই বেরিয়ে পড়লাম। আজকে এসেছি ঝুপোর এই দিকটায় পারমদন হয়ে। কোন জায়গা? ঝুপো 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 ঝুপো, মনে থাকবে? এই জায়গার আমি আগে একটা চলচ্ছবি দেখিয়েছিলাম, কিন্তু তার ছবির মান অনেক খারাপ ছিল, কারণ তখন আমি যে মোবাইল থেকে ছবিগুলো পোস্ট করতাম তাতে আমার খুব হাই রেজুলেশনের ছবি আমার পোস্ট করা যেত না। পিছনে ধান কেটে নেওয়ার পরে এই জমি যে এত সুন্দর লাগতে পারে আপনারা ভেবে দেখেছেন কখনো? যা একটু আপনাদের সঙ্গে আমরা যা দেখছি সেগুলো একটু ভাগ করে নিই, তাই তো? হ্যাঁ। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, আমরা দুজন, এই যে আমার ডান দিকে এই যে দিকটা আমার মোটর সাইকেল রয়েছে, এই দিকটা দিয়ে বেরিয়ে যাব। এইটা হচ্ছে কনিয়াড়া হয়ে বেয়াড়া, এই কলমবাগান হয়ে বেরিয়ে যাওয়া যায়। আর এই যে আমরা এসছি যে দিকটা দিয়ে, এই দিকটা দিয়ে আমরা পারমদন হয়ে এসছি। মানে কলমবাগান থেকে এই বেয়াড়া হরিনাথপুর হয়ে, হরিনাথপুর থেকে পারমদনের মধ্যে যে মাঠের মধ্যে দিয়ে যে একটা রাস্তা, সেই রাস্তাটা আগের বার বলেছিলাম খুব খারাপ, এবার দেখেছি খুব ভালো রাস্তা হয়ে গেছে। ভালো রাস্তা হয়েছে তো। ওই জায়গাটায় আগের বার ঘোড়ার মতো, ঘোড়া মানে ওই জাহাজের মতো, জাহাজ যেমন দোলে না বা নৌকা, রোলিং এবং পিচিং হয়, ডান দিক বা দিক, সামনে পিছনে দোলে, ঠিক সেইভাবে দুলতে দুলতে এসছিলাম এই দিকটা দিয়ে। এইটা হচ্ছে পারমদনের দিক দিয়ে আসলাম। এবার আপনাদের একটু এই যে ভিতরটাই নিয়ে গিয়ে একটু দেখাই, সময় কাটাই দুজনে। আমি এখন একটু ঝুপোর একটু আগে, ঝুপো ঘাটের একটু আগে এই দাঁড়িয়ে আছি। আপনাদের এইখান থেকে একটু গোল করে দেখাই, রাস্তা থেকে নেমে এসছি। এই যে আমার পিছনে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বড় বড়, ওই গাছগুলোর ওইখানটা হচ্ছে ইছামতি। আর এই যে যেটা উপর থেকে দেখালাম, ধান কেটে নেওয়ার পরও কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কি সুন্দর বনশোভা, প্রগাঢ় ও গভীর। আমার আছে কথা দেওয়া, মানে প্রতিশ্রুতির। ঘুমের আগে অনেক পথ চলার আছে বাকি, ঘুমের আগে অনেক পথ চলার আছে বাকি। আমি এই কথাগুলো, এই কবিতাটা বিশেষ করে আমি এইটুকু আওড়াই, এটা জওহরলাল নেহরুরও খুব প্রিয় কবিতা ছিল, রবার্ট লি ফ্রস্টের, আমেরিকান কবি, তার একটা বঙ্গানুবাদ। এর ইংলিশ ভার্সনটুকু হচ্ছে, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, আই হ্যাভ প্রমিস টু কিপ, মাইলস টু গো অ্যাওয়ে বিফোর আই স্লিপ। বলো প্রিয়াংশু, মাইলস টু গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে বিফোর আই স্লিপ। আর একটা ইয়ে আছে, এটাও বলা যায়, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই দুচক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর কি হবে? একটি শিশির বিন্দু। পিছনে দেখতে পাচ্ছেন সূর্যের পড়ন্ত বেলা, এখন সময় হচ্ছে ঘড়িতে 4:01। তার মানে আমাদের সূর্য আছে এখন আমাদের দক্ষিণ পশ্চিম দিকে। একটা ডুমুর গাছ, ডুমুর তো এখন দেখাই যায় না, এটা ডুমুর গাছই তো, যজ্ঞ ডুমুর না, দেশি ডুমুর। এই যে ওই দেখ ডুমুর গাছে ডুমুর, দেখেছিস? ডুমুর গাছটা এখন আমাদের এখানে দেখাই যায় না। আমাদের বাড়িতে আগে 2-3টে ডুমুর গাছ ছিল, এখন আমাদের বাড়ির পাশে আছে একটা যজ্ঞ ডুমুর গাছ। প্রিয়াংশু একটু ক্ষেতের মধ্যে দিয়ে ঘুরতে গেল। এখানে লাগানো আছে সিম, সিমে ভর্তি আছে। সিমের ক্ষেত্রে তারও দেখেন, তবে এক একটা জায়গার এক এক রকম। এই গাছটায় দেখছি প্রচুর পরিমাণে সিম আছে। এইটা লাল ডাঁটা শাক, লাল শাক ডাঁটা বড়। আর মূলোর ফুল যে এত সুন্দর হয়, এই যে নিচেই মূলো দেখুন, ওই যে মূলো, আগে দেখিনি আমি, মূলোর ফুল আমি আগে কখনো দেখিনি।
এই সিম গাছ ওপাশে, এর এপাশে এই যে এই কয়েকটা মূলো লাগানো, এই যে লাল ডাঁটা শাক, আর ওই যে পাশে মূলো। এই দেখুন এখানেও আশেপাশ দিয়ে বেশ কিছু সিম গাছ লাগানো আছে। এই সিম গাছের ফুলগুলো সাদা, হয়তো এই ছোটোবেলায় এত ছোট রয়েছে এই জন্য সাদা থাকে, পরে যখন বড় হয়ে যাবে তখন ওরকম লাল হয়ে যাবে। পাশে এই জমির মধ্যেই ছোট একটা লম্বু গাছের বাগান। আমরা এই যে দুপাশে সিম ক্ষেতের মধ্যে দিয়ে সরি পথ ধরে এই যে বেরিয়ে যাব। ওই যে আমাদের গাড়ি রয়েছে, প্রিয়াংশু যাচ্ছে আগে। আমি যেখানেই যাই সেখানে প্রকৃতিকে ধরার চেষ্টা করি। শুধু প্রকৃতি না, ওখানকার মানুষদের পেলে, জীব জন্তু জানোয়ার যা সামনের মাথায় পায় সেগুলোই দেখানোর চেষ্টা করি, তুলে নিয়ে আসি। এই যে বেগুনও আছে, আর এটা তো পটল, এই যে, তাই না? ফুলগুলো দেখ প্রিয়াংশু কি অনাদরে থাকে, নামও জানি না। বিভূতিভূষণের বিভিন্ন রচনায় এগুলো পাওয়া যায়। কিন্তু মোহরের মতো যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। এই হচ্ছে মুসুরি, অর্থাৎ আমরা মুসুরির ডাল যে খাই সেই মুসুরির চারা দেয়া, মাঝখানে আবার একটা সর্ষে গাছের চারা, সারা মাঠটা সবুজ, এইটুকু জায়গা এই মুসুরির চারা দেয়। এপাশে এক ধরনের লতা, বেশ রং বেরং, হলুদ লালচে হয়ে, দেখুন কত রং বেরঙের এগুলো। এই যে হলুদ হলুদ লাগছে, বুনো এক ধরনের গাছ, কিন্তু এগুলো কি সুন্দর লাগছে, এই হলুদ হলুদ সবুজ সবুজ। এই যে লাউয়ের বাগান, এই যে লাউ একটা হয়ে রয়েছে, আর একটা কচি লাউ ওই যে হব করছে। এই মাঠে এসে আরো কিছু ফসলের দেখা পেয়ে গেলাম। এই যে আমাদের পিছনে রয়েছে, দেখতে পাচ্ছেন, এটা কি? আলু। আলু, গোল আলু। গোল আলু। এই যে এই হচ্ছে গোল আলু। হুট করে দেখে আমরা মনে করবো যে টমেটো লাগিয়েছে। এইখান দিয়ে একবার গোল করে দেখিয়ে দিই। সর্ষে ক্ষেত গেল, এই যে হলুদ হয়ে রয়েছে সর্ষে ফুল, আর এই পিছনে এগুলো সম্ভবত হলুদ বাগান। এই যে লাউ ক্ষেত, দূরে ওই সূর্য অস্ত যাবে, আর কিছুক্ষণের মধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। পড়ন্ত বেলায় ঝুপো থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, চলি, টাটা। টাটা করে দাও, টাটা। আমার সামনে এসে করো, এই যে, হ্যাঁ। টাটা।